আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জুবিনদা এক মাসে কত টাকা ইনকাম করেছেন এবং সে অসহায় মানুষের পাশে কত টাকা খরচ করেছেন। আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও। সকালবেলা অসমের আকাশে হালকা কুয়াশা, দিগন্তে সূর্য উঠছে ধীরে ধীরে। গুয়াহাটির এক ছোট্ট রাস্তা ধরে হাঁটছেন এক পরিচিত মুখ, সাদা পাঞ্জাবি, গলায় গামছা, হাতে এক কাপ চা। মানুষ থমকে যায়, কারণ সেই মানুষটা আর কেউ নন, অসমের সঙ্গীতের রাজপুত্র জুবিন গার্গ। লোকজন হাসি মুখে এগিয়ে আসে। জুবিনদা, একবার ছবি তুলব? তিনি মুচকি হেসে বলেন, চলো ছবি তোলো, কিন্তু তার আগে পাশের বাচ্চাটার জন্য এক কাপ দুধ কিনে দাও। এই ছিল তার আসল পরিচয়, গায়ক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে। মানুষকে ভালোবাসাই আমার ধর্ম। একবার অসমে ভয়াবহ বন্যা এলো। চারপাশে পানির স্রোত, ঘরবাড়ি ভেসে গেছে, শত শত পরিবার নিঃস্ব। সব টিভি চ্যানেল যখন শুধু খবর দিচ্ছিল, তখন একদিন বিকেলে হঠাৎ দেখা গেল জুবিন নিজে ট্রাকে করে সাহায্য নিয়ে বন্যাপীড়িত গ্রামে ঢুকছেন। এই যে চাল, ডাল, ওষুধ, এগুলো মানুষের জন্য, তিনি নিজেই নামাচ্ছিলেন মাল। কেউ জিজ্ঞেস করল, দা, আপনি তো বড় গায়ক, নিজে এভাবে মাঠে এলেন কেন? জুবিন হাসলেন, গান গাইলে খুশি হয় মানুষ, কিন্তু এখন মানুষ কাঁদছে, তাই গান নয়, এবার কাজে নামার সময়। সেই সময় তিনি নিজের ফাউন্ডেশন কালাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় 10 লক্ষ টাকার সহায়তা পাঠিয়েছিলেন। নিজের আয়ের বড় অংশ দান করতেন শিশুদের চিকিৎসা, দরিদ্র শিল্পীদের সহায়তা এবং গরিব ছাত্রদের লেখাপড়ার খরচে। এক বাচ্চার কান্না থামিয়ে দিল তার চোখের জল। একদিন স্কুলে এক ছোট্ট ছেলে এসে বলল, জুবিনদা, আমার মা অসুস্থ, ওষুধ কিনতে পারছি না। জুবিন ব্যস্ত ছিলেন রেকর্ডিংয়ে, তবুও সব কাজ থামিয়ে বললেন, চলো আমি নিয়ে যাচ্ছি তোমার মাকে হাসপাতালে। সেই দিনই হাসপাতালের সব খরচ তিনি নিজেই দেন। তারপর বলেন, তুমি শুধু মাকে সুস্থ করো, গান আমি গাইব তোমার জন্য। এভাবেই শত শত অসহায় মানুষ পেয়েছে তার সহায়তা। কেউ খেতে না পেলে খাবার, কেউ পড়াশোনায় সমস্যায় পড়লে বই আর খাতা, সব কিছুই দিতেন নিঃস্বার্থভাবে। তিনি বিশ্বাস করতেন, মানুষের মুখে হাসি আমার আসল পুরস্কার। এখন আসি তার মাসিক ইনকাম প্রসঙ্গে। অনেকেই ভাবে, এত দান করেন, তাহলে কি তার ইনকাম খুব বেশি? হ্যাঁ, জুবিনদার ইনকাম ছিল আশ্চর্যজনক, কিন্তু তিনি কখনো টাকার পেছনে ছোটেননি। 2025 সালের হিসাবে তার একটি কনসার্ট বা লাইভ পারফরম্যান্সের পারিশ্রমিক ছিল প্রায় 2-3 লক্ষ টাকা। এক মাসে তিনি প্রায় 3-4টি বড় কনসার্ট, স্টুডিও রেকর্ডিং, বিজ্ঞাপন সঙ্গীত করতেন। সব মিলিয়ে তার মাসিক ইনকাম দাঁড়াতো আনুমানিক 8-10 লক্ষ টাকার মতো। তবে সেই আয়ের প্রায় অর্ধেক অংশই তিনি দান করতেন, কখনো অসহায় শিল্পীদের, কখনো বন্যা দুর্গত পরিবারকে, আবার কখনো স্কুলের গরিব ছাত্রছাত্রীদের জন্য। নিজের কথায় বলতেন, এই টাকা আমার নয়, এটা মানুষের, আমি শুধু পথ দেখিয়ে দিচ্ছি। মুখে হাসি ফোটাতে খরচ করতেন।